All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি অত্যন্ত পরিচিত একটি নার্সারি। এই নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা আগে দেখেছেন। তো বর্তমানে এই নার্সারির যেমন রয়েছে আম, ঠিক তেমনই রয়েছে বিভিন্ন কিন্তু সাইট্রাসের ভ্যারাইটি। প্রত্যেকটা সাইট্রাস ভ্যারাইটি কিন্তু আপনাদেরকে এখানে আমরা দেখাবার চেষ্টা করব। দাম সহযোগে ভিডিও থাকবে, অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মা অন্নপূর্ণা নার্সারি। এই মা অন্নপূর্ণা নার্সারির কিন্তু প্রত্যেকটা লেবুর ভ্যারাইটি এখানে আপনারা পাবেন, যা আপনারা নার্সারি থেকে এসে সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা এই ধরনের ভ্যারাইটিসগুলো নিতে পারেন। তাই কথা বাড়িয়ে আর আপনাদেরকে বোরিং করব না, তো সরাসরি যাব এবং জানতে থাকবো যে কী কী ভ্যারাইটিস এখানে রয়েছে এবং ফুল সহ বেশ কিছু লেবুর ভ্যারাইটি রয়েছে, যেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তাই দেখাতে থাকি, চলুন আমাদের সাথে আমরা এক এক করে দেখতে থাকি। মা অন্নপূর্ণা নার্সারির কর্ণধার অনুকূল মোদক, আপনাকে সর্বপ্রথম গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। কেমন আছেন? আছি, ভালো আছে। দীর্ঘদিন বাদে কিন্তু গ্রিন ওয়ার্ল্ড এলো মা অন্নপূর্ণা নার্সারিতে এবং বেশ কিছু সাইট্রাসের ভ্যারাইটি আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে কিন্তু আপনারা আমের প্রতিবেদন দেখেছেন, এরপরে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো বিভিন্ন সাইট্রাসের ভ্যারাইটি। সর্বপ্রথম মেসমশাই আপনি বলুন যে এখানে কটা সাইট্রাসের ভ্যারাইটি রয়েছে? আমার এই ছোটোখাটো নার্সারি আমের সংখ্যাও খুব একটা বেশি নেই, দেশি বিদেশি মিলে 25-30 রকম আছে, আর এই লেবু 2-5 রকম আছে। আচ্ছা, একটু যদি আমাদেরকে দেখান, এই যে রয়েছে ফল সহ এবং ফুল সহ। যেমন এটা দেখা যাচ্ছে গোল্ডেন মোসাম্বি। এটা কিন্তু রস এখনো শুকায় না, এখন কিন্তু গাছে থাকতো, রস শুকাতো না। আবার এই যে এটা মাঝে মধ্যে বছরের মধ্যে ওটা ফল আসবে, ফুল আসবে। এই যে যেমন এটা দেখা যাচ্ছে, এটা কি আছে? এটা এই গোল্ডেন মোসাম্বি। আচ্ছা, গোল্ডেন আর মোসাম্বি। প্রত্যেকটা এই যে ডগাতে মানে প্রত্যেকটা ডাল কিন্তু ফুলে ভরা, ফুল সহ এইরকম ভ্যারাইটি কিন্তু আপনারা নিতে পারেন। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি কি অনলাইন করা যাবে? হ্যাঁ, করা যাবে একদম। এখানে শুধু এই দুটো গাছ দেখালাম তা নয়, এই যে প্রত্যেকটা গাছ প্রচুর কিন্তু রয়েছে, জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সব গাছে মুকুল পড়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল রয়েছে। এই যে সব একেবারে ছোট ছোট গাছে মুখ। দেখুন কত সুন্দর সুন্দর হেলদি ঝোপালো চারা আপনারা কিন্তু এখান থেকে পাবেন। পাওয়া যাবে সিকিম মোসাম্বি। এই যে সিকিম মোসাম্বি, এই যে 1 ফুটের গাছ, এটাও কিন্তু ফুল বেরোচ্ছে। এই যে 1 ফুটের গাছ প্রত্যেকটাই। মা অন্নপূর্ণা নার্সারিতে আম হোক আর লেবু হোক, আমি এটুকুই বলবো, এখনো যদি কেউ লেবুর গাছ নিয়ে থাকে, একটু মাঝারি গাছ, তাহলে এবারে একটা হলেও ফল পাবে। একদম। আর আম তো দেখাই যাচ্ছে সব মুকুল ধরে আছে। আর এইগুলি কিন্তু নতুন কলম একেবারে। এই যে এটা কি ভ্যারাইটি আছে এখানে? এই গাছগুলো আমার রেডি নেই না, এটা রেডি আছে। এই যে ইন্ডিয়ান মুসম্বি, সেই সিকিম মুসম্বি। আচ্ছা, ইন্ডিয়ান সিকিম মুসাম্বি মুসাম্বি। অত্যন্ত জনপ্রিয় একটি ভ্যারাইটি। এই ধরনের গাছও কিন্তু আপনারা নিতে পারেন। দেখুন কত সুন্দর ব্রাঞ্চ বেরোচ্ছে এই ধরনের সঙ্গে ফুল। একদম, তার সঙ্গে সঙ্গে ফুল। ছাদ বাগানের জন্য কতটা উপযোগী? এটা বেশ ভালো, এটা ছাদ বাগানে মাটিতে যে কোনো জায়গাতেই কিন্তু করা যাবে। আর এটা বেশ ভালো ফলন। এটা কিন্ন, এটা হয়তো মুখে বলবো কাজের বেলায় নেই। 1.5 ফুটের গাছ কিন্তু খুব সহজে ফুল আসে না, একটু দেরিতে আসে সব লেবুর থেকে। কিন্ন কমলা, এই যে ফুল কিন্ন কমলা, এই ধরনের গাছও কিন্তু আপনারা পাবেন এবং সুন্দর মানসম্মত চারা আপনারা পাবেন মা অন্নপূর্ণা নার্সারি। অনুকূল মোদক যিনি রয়েছেন, ওনার কাছ থেকে অনলাইন এবং ভুটানি। এটা আচ্ছা, ভালো আছে। এখানে রয়েছে বেশ কিছু ভুটানি কমলা। দেখুন, আমি একটু স্টকটা দেখাতে বলবো, প্রচুর রয়েছে। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটিস যেগুলো আপনি প্রতিবেদনের মাধ্যমে দেখাচ্ছেন, খুচরো পাইকারি দুভাবে পাবেন? হ্যাঁ, পাইকারি নিলে যদি অল্প স্বল্প সব মিলে 2-500 টাকা তাহলে পাওয়া যাবে। আচ্ছা, 2-5 হাজার বললে আর আমার কাছে নেই। একদম। তো আপনারা যারা নিতে চান, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের ভ্যারাইটি যদি আপনারা নিতে চান, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। বন্ধুরা, চলে এলাম আরো একটা বেডে। এখানে রয়েছে বেশ কিছু ভ্যারাইটি। এগুলো কি আছে? মিশরীয় মালটা। এই হচ্ছে মিশরীয় মালটা। দেখুন কিভাবে ফুল এসছে, মানে ডাল ভাঙা ফুল যেটাকে আমরা বলি। প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল রয়েছে। এগুলোর দাম কি রয়েছে একটু যদি বলেন? এর মধ্যে যেগুলি বড় সেগুলি 200, একেবারে ছোটগুলি 100। প্রত্যেকটাই ফুল বেরোচ্ছে। এই যে ছোট হলেও ফুল বেরোচ্ছে। আমি বলছি না, যত ছোট হোক ফুল এবার আসবেই, ফল থাকুক বা না থাকুক। একদম।
এটা হচ্ছে নতুন কলম, এগুলি পাকিস্তানি মালটা। এই যে নতুন কলমে ফুল বেরোচ্ছে। পাকিস্তানি মালটা মানে পাকিস্তানি ইয়েলো মালটা যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু আরো ভ্যারাইটিস জানবো, এগুলো কি আছে? এইগুলো আছে সেই ডেকোবন। এই হচ্ছে সেই বিখ্যাত জাপানিজ ডেকোবন। আমরা জানি এই ধরনের ভ্যারাইটিসও কিন্তু অত্যন্ত জনপ্রিয়। আর এই যে এগুলি আমার পুরোনো কলম, এই যে ফুল বেরোচ্ছে, এগুলো কি আছে? পাঞ্জাব মালটা। এই হচ্ছে এই পাঞ্জাব এত- মালটা মিশর আর পাঞ্জাব এত সুন্দর না, এই রস তো শুকাবেই না, এবং খুব মিষ্টি আরো খুব মিষ্টি। এবং দারুণ একটা ভ্যারাইটি, ছাদ বাগানের জন্য আদর্শ বলা যেতে পারে। দেখি যদি কাছে এক পিস রাখা ছিল, যদি থাকে তাহলে আপনাদের খাওয়াই। একদম। আর এইগুলো কি অনলাইনে দেওয়া যাবে তো? হ্যাঁ, সব আমার অনলাইনে বেশিরভাগ। একদম। চলে এলাম আরো একটা বেডে। এই যে বেডে রয়েছে বেশ কিছু ভ্যারাইটি, এগুলো কি আছে? এগুলো সমস্ত বাড়ি ওয়ান মালটা। বাড়ি ওয়ান মালটা মানে যেটাকে আমরা মানে কয়েন মালটা বলি। হ্যাঁ হ্যাঁ, সবার আগে যেটা খাওয়া যায়। সর্বপ্রথম কিন্তু এই ভ্যারাইটি এসেছিল এবং এই ভ্যারাইটিটাও কিন্তু আবার অত্যন্ত এখনো বাজারে সব থেকে আগে এটা খাওয়া যাবে। একদম। আর অত্যন্ত জনপ্রিয় একটা ভ্যারাইটি। দেখুন প্রত্যেকটা কিন্তু ডালে মুকুল আছে, এই ফুল এসছে এবং যেটাকে আমরা বলি ডাল ভাঙা ফলন। এই ছোট গাছ 100 টাকা আছে, এই বড় গাছগুলি 200 টাকা। একদম। ফুল ধরা। আমরা চলে এলাম আরো একটা বেডে। এখানে রয়েছে বেশ কিছু ভ্যারাইটি। এগুলো কি আছে? এটা ভিয়েতনাম মালটা। আচ্ছা, এই সেই ভিয়েতনাম মালটা, অত্যন্ত জনপ্রিয় মালটা একটা, মানে মালটার প্রজাতি। সাইজ একটু বড় হয় এবং প্রচুর রস হয় রস হয়, মিষ্টিও ভালো এবং হ্যাঁ সাইজ কিন্তু বেশ বড়। বেশ বড়। আমি আমার এই নানান জাতের মৌসুমী মালটা এর এই মাদার গাছগুলো এখানে আছে। আমার জায়গা বাসা কম, যার জন্য মাটিতে গাছ খুব একটা নেই। এগুলো আমার মাদার গাছ, এখান থেকে আমি কলম করি। আচ্ছা, এগুলো ভ্যারাইটি কি আছে একটু যদি বলেন। এই লম্বা লম্বাগুলি সব ভিয়েতনাম। আবার এটা হচ্ছে গাছের শিকু মৌসুমী, এই যে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম কিন্তু প্রচুর মাতৃ গাছ রয়েছে। এই মুহূর্তে লেবুর কটা প্রজাতি মা অন্নপূর্ণা নার্সারিতে রয়েছে? এই লেবু যেমন 5-6টা জাত আছে, ছোট বড়গুলি 5-7টা জাত আছে। কমলাও এরকম 4-5টা জাত আছে। আর ভাতে খাওয়া লেবু 5-6 রকম আছে। ভাতে খাওয়া লেবু কিন্তু দেখাই নেই, একটু দেখাবো। অত্যন্ত জনপ্রিয়, একটু যদি দেখিয়ে দেন। এই যে এটা দেখা যাচ্ছে কলকাতা পাতি। এটা যদি টবে থাকে সারা বছর ফলবে, ছোট বড় সব সময় গাছে ফল থাকবে। আর এটা সিডলেস, দু একটা কিন্তু বীজ হয়, সবগুলো সিডলেস তা নয়। এই যে এরকম ছোট গাছে এটাও ফল হয়, এটা দুইবার ফল হবে, এটা একবার অল্পই হবে না। আর এই যে একটু বড় গাছ যেগুলো, এই যে এইরকম মানে সারা বছর ওই কলকাতা পাতি এরকম ফল ধরবে। বন্ধুরা, এদিকে কিন্তু বেশ কিছু লেবুরতে ফল আছে। আমি এটা জানবো, এটা কি ভ্যারাইটিস আছে? আচ্ছা, ফল তো এর আগে সমস্ত গাছে ফল ছিল, গাদা গাদা ছিল, কিন্তু এই হনুমানের কারণে রাখা যায়নি। এখানে একটা দেখা যাচ্ছে, এটা পাঞ্জাব, দেখা যাক কি আছে এটা। ভিয়েতনাম মালটা। আচ্ছা, এও প্রায় মানে হলদে হয়ে ম্যাচিউর হয়ে গেছে। প্যাকেটেই ফল এসে গেছে। প্যাকেটে আমার ফল ধরে তো। আর এগুলি দেখা যাবে এখনো রস কিরকম আছে বা মিষ্টি কিরকম আছে সেটা দেখা যাবে। একটা আচ্ছা, আপনি একটা ছেড়ুন, আমরা একটু জাস্ট কেটে দেখবো এই মুহূর্তে এর কিরকম রস রয়েছে বা লেবু শুকিয়েছে কিনা সেটা আমরা দেখে নেবো। ওই সেই রসটা কতদিন থাকে দেখার জন্য আমার এই ফলগুলি একদম রাখা। এটা ভিয়েতনাম সেই দ্বিতীয়বারের ফল। এটা দেখা যাক কিরকম আছে। এটা সেই সিকিম মোসাম্বি। এসব আচ্ছা। লুকুনো ছিল, হনুমানে রাখে না, এই সিকিম মোসাম্বি। এও কিন্তু ম্যাচিওর হয়েছে। হ্যাঁ, এরকম প্রায় 1.5 মাস আগে হলুদ হয়ে গেছে, তারপরেও গাছে আছে। এটা আবার গাছ থেকে সহজে ঝরে না। আর এই যে এখন সব ফুল বেরোচ্ছে, আবার নতুন করে কিন্তু ফুল এসছে। একাধারে কিন্তু ফল ম্যাচিওর হয়ে গেছে, আবার একদিক থেকে কিন্তু ফুলও বেরোচ্ছে নতুন ডাল। আর এই দুটো গাছ ছিল আমার সেই গোল্ডেন মোসাম্বি। এই ফল কয়েকদিন আগে ঝরে পড়ে গেল। রাখা ছিল একটা, রস ছিল, রস ঠিক ছিল, একটু রস কমে নেই। এই কাটল গোল্ড। আচ্ছা, মহারাষ্ট্রের একটি বিখ্যাত ভ্যারাইটি কাটল গোল্ড। এও কিন্তু আচ্ছা, এইগুলো কি যদি কেউ নিতে চায়, কোনো দর্শক বন্ধু, তারা কি নিতে পারবে? এই না, এই বড় গাছগুলি আমার দেওয়ার মতো নেই। এত বড় গাছ নেই, আছে মাঝারি গাছ আছে। আচ্ছা, এইগুলো কিন্তু সবই কিন্তু মাতৃ গাছ। কি হারে ফুল এসছে দেখুন, এই যে আমি দেখাবো, দেখুন একদিকে কিন্তু ফুল, আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন ব্রাঞ্চ ছাড়ছে। প্রত্যেকটা ডাল থেকে কিন্তু বকুল লেবু গাছে বেরিয়ে এরকমই গেছে। পাতা ফুল একসঙ্গে ছাড়ে। একসঙ্গে।
আচ্ছা, এখানে আরেকটা নাগপুরের একটা জাত এই কমলাটা রাখা ছিল, এর রস আছে কিনা সেটা দেখবো আমরা। এও অনেকদিন পাকা, এটাও সহজে গাছ থেকে ঝরে না। এই যে এখনো বোটা বেশ ভালো শক্ত। এই দুটো আপনি হাতে রাখেন। মানে সেই ছাতুকি, এটা সাইজ একটু ছোট হয়, এটাও ভালো জাতের কমলা। এটা একটু লেটে বাঁধে। এখানে আমার সেই পাঞ্জাব মাদার গাছ। এবার দেখা যাক কোনটা কি রকম রস হ্যাঁ আছে। একদম এটা সেই সিকি। সিকি মোসাম্বি। এই যে এখনো সে রস ঠিকই আছে। ভালোই রস রয়েছে। এবার একটুখানি জাস্ট খেয়ে দেখবো মিষ্টিটা কিরকম আছে দেখেন। মিষ্টি অনেক সময় শীতের সময় একটু কমে যায়। দারুণ মিষ্টি। ইন্ডিয়ান সিকি মুসম্বি মিষ্টিটা নিয়ে কোনো কথা হবে না। আমাদের মধ্যে আজকে আছে অরিজিৎ। বলো কিরকম মিষ্টি একটু বলো খেয়ে চটপট। ভালো মিষ্টি। দারুণ মিষ্টি। মিষ্টি নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা এরপরে কাটুন। এটা কি কাটছেন? এটা সেই ভিয়েতনাম। এটা সেই ভিয়েতনাম, আমরা সকলেই জানি, তবু আরো একবার এটা টেস্ট করব কিরকম এই সময় রস থাকে এবং মিষ্টির পরিমাণ কতটা সেটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। রস রস সেই রকম সে ভর্তি আছে। রস ভর্তি এবং অত্যন্ত জুসি একটা ভ্যারাইটি। শুধু দেখে নেওয়া যে এই সময় এর রসের পরিমাণ কিরকম থাকে কিরকম এবং আছে। মিষ্টির পরিমাণ কত সেটাও একটু জানবো। প্রথম আমি খাবো। রসটা ভালোই রয়েছে কিন্তু মিষ্টি মোটামুটি, মিষ্টি একটু কমে এসেছে। শীতের সময় একটু মিষ্টি কমে যায়, আমি এর আগেও দেখেছি। সত্যি রসটা প্রচুর প্রচুর জুসি, একদম অত্যন্ত জুসি ভ্যারাইটি, কিন্তু মিষ্টিটা একটু কমে এসেছে। এবার সেই পাঞ্জাব, এই হচ্ছে সেই পাঞ্জাব। একটুও কমে নেই। পাঞ্জাব মালটা 2 মাস আগে যা ছিল সেই রকমই আছে। একদম, এটা কিন্তু পাঞ্জাব মালটা। তো পাঞ্জাব মাল। এই হচ্ছে পাঞ্জাব মালটা। সিডস একেবারেই নেই। এবার মিষ্টির পরিমাণ কতটা সেটাও একটু আমরা শেয়ার করব। দারুণ মিষ্টি এবং জুসি, যেরকম রস সেরকম মিষ্টি একদম। তো এই ভ্যারাইটিটা আপনারা করতে পারেন, অসাধারণ একটা ভ্যারাইটি। আর লাস্ট ওটা কি আছে? এটা হচ্ছে গা সেই নাগপুরের। না এটা 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 ওটা ওটা ভিয়েতনাম। আচ্ছা ওটা ভিয়েতনাম। ভিয়েতনাম কাটা হলো। আচ্ছা আচ্ছা, এটা দেখুন রস কি রকম আছে। রস এটা একটা কিরকম এবং নাগপুরের কোয়াশ একটা সাইজ জাত। কিরকম? প্রথমে বলুন এটা ভ্যারাইটিটা কি আছে? এটা নাগপুরের। নাগপুরে তো কমলা, অনেক তাই তো? অনেক রকম ভ্যারাইটি আছে। এটা নাগপুর কমলা। নাগপুর বলে আবার আনা খুব সহজে। কুয়া কিন্তু হ্যাঁ খুব সহজে খোলা উঠে খুব এলো সহজে এবং ছাড়া। কুয়াও কিন্তু বেশ বড়। তো মিষ্টি কতটা সেটা তো দেখবো। ভালোই মিষ্টি আছে, রস রসও ভালো আছে, মিষ্টি দারুণ। সত্যি কিন্তু অসাধারণ এই মিষ্টিটা। আচ্ছা এটা কি আছে? এটা কম এসে ছাতকি। এটা হচ্ছে ছাতকি এটা সবার ছাতকি আর থাই 2 এই দুটো শেষের দিকে পাবে। এবং এই হয়তো ভ্যারাইটি কাছে নেই। আমরা অলরেডি কিন্তু গ্রিন ওয়াল চ্যানেলে প্রতিবেদন আমরা দেখিয়েছি। তো আরো একবার এটা আমরা টেস্ট করব এবং দেখব। রসে ভর্তি। এরও কিন্তু রস প্রচন্ড রয়েছে, অত্যন্ত জুসি এবং মিষ্টির পরিমাণ কি সেটা তো দেখব। মিষ্টি কিন্তু অনেকটাই কম, মিষ্টি মানে কম, কমে গেছে। তুলনামূলকভাবে মিষ্টি অতটা নয়। আচ্ছা আচ্ছা, এই শীতের সময় অনেক ফলে রস প্রচুর আছে। রস প্রচুর কিন্তু মিষ্টি ততটা নয়। মিষ্টি মিষ্টি কিন্তু কমে এসছে অনেক। এটা প্রায় 1.5 মাস আগে অনেক মিষ্টি ছিল। আমরা চেষ্টা করলাম বেশ কিছু সাইট্রাসের ভ্যারাইটি আপনাদের সঙ্গে পরিচয় করাবার এবং আমরা টেস্ট রিভিউও করলাম। তো আপনারা অবশ্যই জানলেন কোন ভ্যারাইটি কীরকম। তো অবশ্যই এই ধরনের ভ্যারাইটিসগুলো আপনারা করুন।
এবার আমি মেসমশাইয়ের কাছে যাব এবং জানতে চাইবো প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো আপনি আমাদেরকে দেখালেন, কোনো দর্শক বন্ধু যদি কলকাতা থেকে যদি আপনার নার্সারিতে আসে সংগ্রহ করতে চায় কিভাবে আসবে? এর বাইরে আরো কিছু আছে, সবগুলো তো ফল নেই বলে দেখানো হলো একদম না। একদম আর ছোট গাছ মাঝারি গাছ আছে। কলকাতা থেকে আসতে হলে পরে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগরে নামতে হবে। বীরনগর 1 নাম্বার দিয়ে বাইরে বেরোলেই টোটো আছে, বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মতো। 1 কিলোমিটারের একটু বেশি পথ বাড়িতে নিয়ে আসবে। একদম। তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন মা অন্নপূর্ণা নার্সারিতে, এবং বিভিন্ন ধরনের সাইট্রাস সহ আমের ভ্যারাইটি রয়েছে, যেটা কিনা একটা প্রতিবেদনের মাধ্যমে দেখানো কখনোই সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না। আগামী কোনো প্রতিবেদনের মাধ্যমে আমরা অবশ্যই চেষ্টা করব বাকি রয়ে যাওয়া আইটেমসগুলো দেখাবার। এই সমস্যায় এখানে আসার টাইমিংস যে কোনো সময় আসতে পারে, যে কোনো দিন যে কোনো সময় আসা যাবে। একদম। আর এখানে আসার জন্য যোগাযোগের যদি কোনো নাম্বার থাকে সেটা একটু বলে দিন। 9832745052। একদম। তো যারা আসতে চাইছেন আসার আগে কিন্তু অবশ্যই ফোন করে আসবেন, আর যারা আসতে পারছেন না তাদের জন্য তো অনলাইনের সুবিধা রয়েছে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে যে কোনো ভ্যারাইটিস অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ধরনের প্রতিবেদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। মেসমশাইয়ের ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার, তার জন্য মেসমশাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখবেন। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে, ততক্ষণ মতো গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার।